ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা বিশ্বাস করা কঠিন, অথচ সেইগুলোই সত্যি। আজ আমরা জানব এমন একজন মানুষকে নিয়ে যিনি একই জীবনে দুইবার পারমাণবিক বোমা বিস্ফোরণ থেকে বেঁচে যান। এই মানুষটির নাম সুতোমো ইয়ামাগুচি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1945 সালের 6ই আগস্ট হিরোশিমা শহর তখন এক স্বাভাবিক দিনের মতো জেগে উঠেছিল। কিন্তু সকাল 8:15 মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র লিটল বয় পারমাণবিক বোমাটি বিস্ফোরিত হয়। হাজার হাজার মানুষ মুহূর্তেই মারা যায়। তবে বিস্ময়করভাবে ইয়ামাগুচি তখন হিরোশিমায় ছিলেন কাজের কারণে, এবং তিনি মাত্র 3 কিলোমিটার দূরে ছিলেন বিস্ফোরণ স্থল থেকে। এক ভয়াবহ আলোর ঝলক, তারপরে ধ্বংসস্তূপ, আগুন আর ভয়ঙ্কর তাপমাত্রা, তবুও তিনি বেঁচে যান। তার শরীর পুড়ে যায়, কানে শ্রবণ শক্তি কমে যায়, তবুও প্রাণে রক্ষা পান। 3 দিন পরে 9ই আগস্ট 1945 আহত অবস্থায় ইয়ামাগুচি ফিরে যান নিজ শহর নাগাসাকিতে। তিনি অফিসে গিয়ে তার বসকে বলেছিলেন হিরোশিমায় কি ঘটেছে। ঠিক তখনই আবার ফ্যাটম্যান নামের দ্বিতীয় পারমাণবিক বোমা নাগাসাকিতে ফেলা হয়। আবারও বিস্ফোরণ, ধ্বংস, মৃত্যু। আর একবার বেঁচে যান সেই সুতোমো ইয়ামাগুচি। কল্পনা করুন, মাত্র 3 দিনের ব্যবধানে ইতিহাসের একমাত্র পারমাণবিক বিস্ফোরণ দুটি থেকে বেঁচে যান একজন মানুষ। এটা শুধু ভাগ্যের নয়, বরং এক মানবিক প্রতীক। তিনি এক জীবন্ত সাক্ষী হয়ে উঠেছিলেন যুদ্ধের নিষ্ঠুরতায়। পরবর্তীতে জাপান সরকার সুতোমো ইয়ামাগুচিকে একজন 2বার বোমা আক্রান্ত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। সারা জীবন তিনি শান্তি এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছেন। 2010 সালে 93 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় মানব সভ্যতাটা কতটা ভয়ঙ্কর হতে পারে, আবার একজন মানুষ কতটা দৃঢ়প্রতিজ্ঞভাবে বাঁচতে পারে। আপনার মতে ইয়ামাগুচির জীবন কি শুধুই ভাগ্য নাকি সাহসের প্রতীক? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও চমকপ্রদ ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আখি ফিচার ডেস্ক, জনতার জাগরণ।